আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি নিয়ে ভয় পায় না এরকম মানুষজন খুবই কম। তুমি এসএসসি লেভেলে পড়ো, এইচএসসি লেভেলে পড়ো বা যেখানেই পড়ো, তোমার কেমিস্ট্রি নিয়ে ভয় থাকবেই এবং এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, সবার ভিতরেই থাকে। আমি একজন কেমিস্ট্রি টিচার, 4 বছর যাবৎ কেমিস্ট্রি পড়াচ্ছি, 4 বছরের অধিক সময় কেমিস্ট্রি পড়াচ্ছি। 9, 10, 11, 12 কেমিস্ট্রি পড়ছি, এখনও আমার ভিতরে কেমিস্ট্রির অনেক জিনিস নিয়ে ভয় কাজ করে। এবং শুরু থেকেই যে আমি কেমিস্ট্রি ভালো পারতাম এরকম না। আমার কেমিস্ট্রির এই জার্নিটাতে এত দূর পর্যন্ত আসতে এবং এখন যা কিছু পারি এটা শিখতে প্রায় 5-6 বছরের উপর সময় লাগছে। সো এই টোটাল জার্নিতে আমি কিভাবে কেমিস্ট্রির ভয়টা কাটিয়ে উঠছি সেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কেমিস্ট্রি তুমি যদি ভয় পাও তাহলে এই ভিডিওটা হয়তো তোমার জন্য এই জার্নিতে একটা অনেক গুরুত্বপূর্ণ লাইফ চেঞ্জিং বা কেমিস্ট্রির জার্নি চেঞ্জিং ভিডিও হতে পারে। সো এই ভিডিওটা দেখো, শেয়ার করো, আর তোমার কেমিস্ট্রিকে সহজ করার জন্য, তোমার কেমিস্ট্রির প্রতি ভালো লাগা তৈরি করার জন্য তুমি এই চ্যানেলে অনেক কিছুই পাবা। আমার সাথে অনেক কোর্সও পাবা, অনেক ফ্রি কোর্স পাবা, অনেক পেইড কোর্স পাবা। আমার সাথে একটু একসাথে লেগে থেকো। শুরুতে আমরা ব্যাখ্যা করব কেমিস্ট্রি কিভাবে তুমি অ্যাডজাস্ট করবা, কিভাবে তুমি সহজ করবা, কিভাবে কেমিস্ট্রির জার্নিটা তোমার কাছে ইজি মনে হবে, এইটা টোটাল অ্যানালাইসিস করব। তারপরে হচ্ছে যে আমি তোমাকে কেমিস্ট্রিতে কিভাবে হেল্প করতে পারি, কেমিস্ট্রি নিয়ে আমার ভিশন, এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো চল প্রথমে আসি যে কেমিস্ট্রিকে তুমি যদি সহজ করতে চাও, তোমার যদি মনে থাকতে হয়, তাহলে কি কি করতে হবে। শুরুতে একটা পয়েন্ট আমি তৈরি করে রাখছি আগেই তোমাদের বোঝানোর জন্য। কেমিস্ট্রিতে সবসময় মাথায় রাখতে হবে যেটা অন্যান্য সাবজেক্টের মতো না। সো কেমিস্ট্রিতে সব পড়ার অভ্যাস বদ অভ্যাস, এটা সব সময় মাথায় রেখে চলবা। কেমিস্ট্রিতে কখনোই সব পড়ার অভ্যাস তৈরি করা যাবে না। ম্যাথ কিংবা ফিজিক্স এগুলো এমন এমন জায়গা যেখানে তুমি যদি একবার বেসিকটা বুঝে যাও, আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে, একবার দুইবার প্র্যাকটিস করলেই তুমি যে কোনো মোমেন্টে ওটা করে দিতে পারবা। বাট কেমিস্ট্রি ইজ নট লাইক দ্যাট। ইটস সামথিং লাইক ফিজিক্স অ্যান্ড ম্যাথ অ্যান্ড সামথিং লাইক বায়োলজি। মানে বায়োলজির মতো মুখস্থও করা লাগে, ফিজিক্স অ্যান্ড ম্যাথের মতো বোঝাও লাগে। দুইটার কম্বিনেশন, মুখস্থবিদ্যা প্লাস বোঝা, দুইটা যার দখলে আছে সে কেমিস্ট্রিতে ভালো করবে নিশ্চিত। সো কেমিস্ট্রিতে ভালো করতে গেলে তোমার মুখস্থবিদ্যা এবং বোঝা দুইটার একটা কম্বিনেশন দরকার। সো এই জন্য কেমিস্ট্রিতে শুরুতেই সব পড়ার অভ্যাস বদ অভ্যাস, এই অভ্যাস তৈরি করা যাবে না। তাহলে কি করতে হবে, কেমিস্ট্রিতে প্রথমেই তুমি যদি ভালো করতে চাও তাহলে অ্যানালাইসিস করো, ক্লাস করো, অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করো। এবার সব কিছু না পড়ে, বইয়ের লাইন বাই লাইন সব কিছু না পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আগে পড়ো। গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন আগে পড়তেছো তখন ওই জায়গাগুলো, অল্প অল্প জায়গা, ছোট ছোট জায়গা, ছোট ছোট এরিয়া, ছোট ছোট টপিক, ওই জায়গাগুলো বোঝার চেষ্টা করো। ওই জায়গাগুলোতে যে সমস্ত কিওয়ার্ড আছে, যে সমস্ত মেইন ওয়ার্ড আছে, যেগুলোর উপর ডিপেন্ড করে টোটাল এই জিনিসটা তৈরি হয়ে আছে, ওই কিওয়ার্ডগুলো আগে মুখস্থ করো, ওই কিওয়ার্ডগুলো আগে নিজের ভিতর আয়ত্ত করো। সো ছোট ছোট জিনিস যেগুলা গুরুত্বপূর্ণ ওগুলাকে আগে পড়তে হবে, ওগুলাকে আগে প্র্যাকটিস করতে হবে, ওগুলো আগে শিখে তারপরে তোমাকে ব্রডে যাইতে হবে। প্রথমেই ব্রডে গেলে তুমি ধরা খেয়ে যাবা। সো প্রথমেই ব্রডে না যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে শেষ করতে হবে। ধরো তুমি পরিমাণগত রসায়ন পড়বা, ধরো তুমি জৈব যৌগ পড়বা, পুরা জৈব যৌগ তুমি আগে পড়তে যাও না। পুরা জৈব যৌগ আগে পড়তে যাওয়া মানে তুমি ধরা খেয়ে গেছো। ধরো তুমি একটা জৈব যৌগ ব্যাচে ভর্তি হয়েছো, সেই জৈব যৌগ ব্যাচ 3 মাস যাবত চলতেছে। এইটা করতে যাওয়া মানেই তুমি একটা বড় ধরনের ধরা খেয়ে যাওয়া, তুমি মোটিভেশন হারাই ফেলবা, ওই জৈব যৌগ কখনোই তোমার শেষ হবে না। তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, জৈব যৌগকে অ্যানালাইসিস করতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি আছে। টোটাল জৈব যৌগে যদি 100 টপিক থাকে, 100 ধরনের বিক্রিয়া থাকে, ওর ভিতরে 20 থেকে 25 ধরনের জিনিস এবং বিক্রিয়া গুরুত্বপূর্ণ। ওগুলাকে আগে পড়ো, ওগুলো আগে শিখো, ওগুলার উপর আগে প্র্যাকটিস চর্চা করো, ওগুলা থেকে আগে কোশ্চেন সলভ করো, ওগুলার নিজের ভিতর আগে আয়ত্ত করো। দেন ওইটা দুইবার রিভিশন দিয়ে যখন তুমি আয়ত্ত করে ফেলছো, এরপরে ব্রডে যাও। কখনোই তুমি কেমিস্ট্রিতে একবারের চর্চাতে অ্যাডজাস্ট করতে পারবে না। তোমাকে 2 বার 3 বার 4 বার 5 বারের রিভিশন টাইমে যে তারপরে তোমাকে কেমিস্ট্রি অনেক বেশি তুমি ভালো পারবা, বেসিক ডেভেলপ হবে এবং কেমিস্ট্রির প্রতি তোমার অ্যাডজাস্টমেন্টটা তৈরি হবে। সো অ্যাডজাস্টমেন্টটা তৈরি করতে গেলে তোমাকে ধৈর্যশীল হওয়া লাগবে এবং সেই ধৈর্য ধারণ করে যখন তুমি কেমিস্ট্রি পড়তেছো তখন তোমাকে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আগে ফোকাস করা লাগবে। যেমন ধরো তুমি জৈব যৌগের উপর প্রথমেই একদম ঢালাওভাবে 100টা ক্লাস করতে যাও না, 50টা 70টা ক্লাস করতে যাও না। আগে 10 থেকে 15টা ক্লাস করো, যেই 10 থেকে 15টা ক্লাস একদম কোর,
বা আগে 7 থেকে 8 ঘন্টার ম্যারাথন ক্লাস দেখো বা 10 ঘন্টার ম্যারাথন ক্লাস দেখো, যেটাতে একদম কোর টপিকগুলো টিচার টাচ করছে, ওইটা আগে শিখে ফেলো, ওইটাকে অ্যানালাইসিস করে ফেলো, ওইটা আগে মুখস্থ করে ফেলো, ওইটা আগে বুঝে ফেলো, দেন তুমি আস্তে আস্তে ব্রড টপিকে যাও। তোমার বেসমেন্ট তৈরি হয়ে গেলে ব্রড টপিক তুমি একা একাই পড়তে পারবা, বুঝতে পারবা। সো কেমিস্ট্রিতে সব পড়ার অভ্যাস বদ অভ্যাস, এটা আগে মাথায় রাখো, এইটা মাথায় রেখে তারপরে আগাও। দেন 2 নাম্বার পয়েন্ট আসি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আগে মুখস্থ পরে বোঝা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন আগে মুখস্থ পরে বোঝা? কেমিস্ট্রিতে সাপোজ ধরো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এটা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি কখনোই কার্বন ডাইঅক্সাইড রিলেটেড অন্যান্য জিনিসপত্র ব্যাখ্যা করতে পারবে না। সাপোজ ধরো তুমি অ্যাসিডের শক্তিমাত্রা পড়তেছো, অ্যাসিডের শক্তিমাত্রা বুঝতে যাচ্ছ, তো অ্যাসিডের শক্তিমাত্রা পড়ার জন্য তোমাকে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, H2SO4 এর স্ট্রাকচার কেমন, এটা তুমি যদি আগে মুখস্থ না করো, কখনোই তুমি এই জিনিসপত্রগুলোর বেসিক ব্যাখ্যা বুঝতে পারবে না। ধরো একটা কেমিক্যাল রিয়াকশন বা একটা অর্গানিকের রিয়াকশন, সেইটার অর্গানিকের যে সমস্ত বিক্রিয়কগুলো আছে, বিক্রিয়কগুলোর নাম এবং তার গঠন বা তার ফর্মুলাগুলা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি কখনোই ওটা ব্যবহার করে কিভাবে রিয়াকশন হচ্ছে সেটা বুঝতে পারবা না। সো ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দেন ইউ হ্যাভ টু মেমোরাইজ ফার্স্ট, তোমাকে প্রথমে মুখস্থ করতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে এইটা দ্য গোল্ডেন রুল, আগে কিছু জিনিস মুখস্থ তোমার থাকতেই হবে। সাপোজ ধরো পিরিয়ডিক টেবিলে 30টা এলিমেন্ট তোমার যদি মুখস্থ না থাকে, এমন কোনো জায়গা নেই যেখানে পিরিয়ডিক টেবিলের ব্যবহার নেই। তোমার যদি আণবিক ভর মুখস্থ না থাকে, পারমাণবিক সংখ্যা মুখস্থ না থাকে, এমন কোনো জায়গা নেই এগুলোর ব্যবহার নেই, তাহলে তুমি বুঝতে পারবা না জিনিসপত্রগুলো। সো কেমিস্ট্রির বেস তৈরি হয় আগে মুখস্থ থেকে, কেমিস্ট্রির বেসিক তৈরি হয় আগের মুখস্থ থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমি ঢালাভাবে সব মুখস্থ করব? কখনোই না। মুখস্থ করার ক্ষেত্রে ওই আগের পয়েন্টে আসো, সব পড়ার অভ্যাস বদ অভ্যাস, যা যা লাগবে তাই তোমাকে মুখস্থ করতে হবে, এবার ধরো আমার ছোট ভাই জিজ্ঞেস করতেছে যে এত 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 যৌগ, এত এত পরমাণু, এত এত যৌগমূলক, এত কিছু মুখস্থ করো, মানে মনে রাখো কেন, কেমনে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছে কেমনে মনে রাখো। তো এই যে কেমনে মনে রাখি, এইটার প্রশ্নের উত্তর হচ্ছে যে সব কিছু তুমি একদিনে একবারে গিলে ফেলবা, একদিনে পারবে, এটা ভুল চিন্তা। তুমি যখন যেটা পড়বা তখন সেটা তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো তোমার সামনে সালফিউরিক অ্যাসিড আসছে, সালফিউরিক অ্যাসিডে SO4 2- একটা যৌগমূলক আছে, এটাকে বলে সালফেট। এটাকে যে সালফেট বলে এটা তুমি আজকে মুখস্থ করে ফেললা, 2 দিন পরে তুমি কার্বনেট মুখস্থ করলা, তারপরের সপ্তাহে তুমি নাইট্রেট মুখস্থ করলা, তারপরের সপ্তাহে তুমি ফসফেট মুখস্থ করলা। সো এরকম যৌগমূলক যেগুলো তোমার সামনে আসতেছে, পরে যখন সামনে আসবে তখন তুমি মুখস্থ করছো, যখন যেটা সামনে আসবে তখন সেটার সাথে অ্যাডাপ্ট করা শিখতে হবে, অ্যাডজাস্ট করা শিখতে হবে। এইভাবে তুমি আস্তে আস্তে কেমিস্ট্রির সাথে অ্যাডাপ্ট করতে পারবা। কেমিস্ট্রি তুমি কখনোই শুরুতেই পারবা না, শুরুতেই অ্যাডাপ্ট করা পসিবল না। কেমিস্ট্রির জন্য তোমাকে ধীরে ধীরে ধাপে ধাপে পড়তে হবে, সেটা মাথায় রাখো, এটা মাথার ভিতরে ঢুকিয়ে ফেলো, একদম A to Z ঢুকিয়ে ফেলো। ওকে, সো এটা যেন মাথায় থাকে। ওকে, দেন আসো পরবর্তী পয়েন্ট হচ্ছে লিখে লিখে পড়া। কেমিস্ট্রিতে যে সমস্ত সংকেতগুলো আছে, প্রত্যেকটা সংকেত তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি যখন পরীক্ষা খাতায় যে ফাইনালি লিখবা তখন তোমাকে লিখতে হবে। সো এত সংকেত এগুলো যদি তুমি না লেখা শিখো তুমি কখনোই পারবা না। সাপোজ ধরো অ্যালুমিনিয়াম সালফেট একটা সংকেত, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 তোমার জন্য লাগবে। তুমি যদি এটা লেখা না শিখো, এটা লেখার সাথে তোমার যদি হাতের কলমের অ্যাডজাস্টমেন্ট না হয়, হুট করে তুমি এটা দেখে যে কখনোই লিখতে পারবা না। তোমাকে প্রচুর লিখতে হবে। কেমিস্ট্রি যে কোনো রিয়াকশন, বিক্রিয়ার জন্য ধরো অর্গানিক অ্যালডিহাইড CH3CHO, এটা লেখা তোমার যদি প্র্যাকটিস না থাকে, হুট করে লিখতে যে তুমি এটা সুন্দর করে লিখতে পারবা না, অ্যাকুরেট হবে না, তুমি বুঝবা না। সো কেমিস্ট্রিতে তোমার মাথার ভিতরের মেমোরির পাশাপাশি মাসাল মেমোরি লাগবে, হাতের মাসাল মেমোরি মাস্ট। এই জন্য প্রচুর পরিমাণে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। একটা রিয়াকশন যখন তুমি মুখস্থ করতেছো, তুমি মুখে বলে পড়লে জীবনেও ওটা তুমি খাতায় লিখে আসতে পারবে না। এটা খাতায় লিখে আসার জন্য তোমার মাসাল মেমোরি, হাতের মেমোরি তৈরি করতে হবে। ব্রেনের মেমোরির পাশাপাশি হাতের মেমোরি তৈরি করতে হবে, হাত যেন ওটার সাথে লিখতে অভ্যস্ত হয়ে যায়। সো কেমিস্ট্রির প্রত্যেকটা জিনিস যত পারো লিখে পড়ো, লিখে পড়ো। এবং কেমিস্ট্রি যখন তুমি এভাবে লিখে পড়বা তখন তোমাকে যেটা আরেকটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ, এটা তুমি করতে পারো, সেটা হচ্ছে ব্রেকডাউন করে পড়া। পয়েন্টটা তুলে নাও,
ব্রেকডাউন করে পড়া। ব্রেকডাউন করে পড়া বলতে কি বোঝায়? মানে ভেঙে ভেঙে পড়া, ছোট ছোট করে পড়া। মানে একটা রিয়াকশন তুমি পড়বা, সেই রিয়াকশনের ভিতরে আগে বিক্রিয়কের নাম মুখস্থ করে নিবা, তারপরে উৎপাদের নাম মুখস্থ করে নিবা, এরপরে তুমি পুরো রিয়াকশনটা লিখে লিখে পড়বা যে এটা থেকে এটা হয়। যত পারো লিখো, যত পারো প্র্যাকটিস করো, রাফ খাতায় 30 বার, 40 বার, 50 বার, 100 বার, 150 বার লিখে লিখে প্র্যাকটিস করো। লিখে লিখে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সো কেমিস্ট্রিতে তোমাকে যদি ভালো করতে হয় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখো। এবং ব্রেকডাউন করে অল্প 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 করে পড়ো, অ্যাডজাস্ট করতে, অ্যাডাপ্ট করতে সময় লাগবে। এবার লাস্ট একটা পয়েন্ট, কেমিস্ট্রি অ্যাডাপ্ট করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে অন্যকে পড়ানো। তুমি যেটুকু পড়ছো এটুকু তুমি যদি খাতায় অন্যকে লিখে পড়াও, অন্যকে বোঝাও, অন্যকে জানাও, তুমি একবার পড়াই ফেললে তোমার মনে থাকবে, তুমি 2 বার পড়াই ফেললে আরো মনে থাকবে, তুমি 3 থেকে 4 বার পড়াও, তুমি ভুলবা না। তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট 10 মিনিট দেখে যাবা, 1 ঘন্টা দেখে যাবা, একদিন টানা রিভিশন কমপ্লিট করতে পারবা যদি তোমার অন্যকে পড়ানোর অভ্যাস থাকে। ইট ইজ সো মাচ ইফেক্টিভ। সো তুমি কেমিস্ট্রিতে যতটুকু শিখছো সেটা তোমার ফ্রেন্ডকে শেখাও, এটা অনেক বেশি কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে। সো এইটা শেখানোর কোনো বিকল্প নাই। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছো। এবার আসি, কেমিস্ট্রি আমার সাথে তুমি যদি শিখতে চাও তাহলে তুমি কি করতে পারো। তোমাদের কেমিস্ট্রি শেখানোর জন্য আমার বেশ কিছু ইনিশিয়েটিভ আছে। গুগলে যে আমার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই চিনো, মিল্টন খন্দকার আমার ইউটিউব চ্যানেল, এটা তোমরা সবাই চিনো। এই মিল্টন খন্দকার ইউটিউব চ্যানেলের ভিতরে আসো, আমরা মিল্টন খন্দকার ইউটিউব চ্যানেলে আসি। মিল্টন খন্দকার ইউটিউব চ্যানেলের ভিতরে খেয়াল করো, আমাদের আরো বেশ কিছু চ্যানেল আছে। এই জায়গাতে খেয়াল করে দেখো, মিল্টন খন্দকার ইউটিউব চ্যানেলের ভিতরে বিদ্যার্থী এসএসসি একটা চ্যানেল আছে, এখানে আমি এসএসসির কেমিস্ট্রি পড়াই। ব্রেকিং কেমিস্ট্রি একটা চ্যানেল আছে। ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেলটার কনসেপ্টটা এরকম, কেমিস্ট্রির সমস্ত কনসেপ্টগুলা যেগুলো ডিপ কনসেপ্ট, এই ডিপ কনসেপ্ট ফিল করানোর জন্য আমি এই চ্যানেলটা খুলছি, এটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেমিস্ট্রির প্রত্যেকটা কনসেপচুয়াল জিনিসপত্রগুলো আমি এখানে ব্যাখ্যা করব। আর মিল্টন খন্দকার চ্যানেলে এখানে তো আমার এইচএসসি সবকিছু গাইডলাইন ভিডিওস দেওয়া হয়। কেমিস্ট্রি শেখার জন্য বিদ্যার্থী এইচএসসি, যারা এইচএসসিতে পড়ো, এইচএসসি চ্যানেলে এইচএসসির ক্লাসগুলো আপলোডেড হবে, সব প্লেলিস্টগুলো বিদ্যার্থী এইচএসসিতে আসবে। আর যদি তুমি আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও, তুমি যখন যদি এখন অ্যাডমিশনের স্টুডেন্ট হও বা এইচএসসি 26-এর স্টুডেন্ট হও, এইচএসসি 26-এর জন্য সেকেন্ড পেপার আমার ফ্রি ব্যাচ আছে। সো এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে গেলেই তুমি আমার ফ্রি ব্যাচ সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এই যে পোস্টের ভিতরে যাও, পোস্টের ভিতরে দেখো আমার ফ্রি ব্যাচ সম্পর্কে ডিটেলস এখানে আছে। এই যে এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফ্রি ব্যাচ 26-এর, সো এখানে জয়েন করে ফেলতে পারো। এছাড়া অর্গানিকের ব্যাচ আছে আমার, অর্গানিকের ব্যাচ মাত্র 12টা ক্লাসে আমি অর্গানিক কেমিস্ট্রি কভার করাই দিব। অর্গানিকের ব্যাচ আছে, তুমি চাইলে এই যে আমাদের ব্রেকিং অর্গানিক 1.0-তে জয়েন করতে পারো। এটা কিভাবে জয়েন করবা বা অ্যাডমিশনের যে কোর্সগুলো সেটাতে কিভাবে জয়েন করবা, আমাদের ওয়েবসাইট আছে bidyarthi.org, bidyarthi.org, BIDDARTHI, bidyarthi.org তে যাও। এই bidyarthi.org তে দেখো কোর্সেসের ভিতরে গেলে এই যে আমাদের এখানে কোর্স কিনতে পারবা। তুমি যদি সেকেন্ড টাইম হও তাহলে সেকেন্ড টাইম কেমিস্ট্রি ব্যাচ বাউন্স ব্যাক 2.0, তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স নিতে পারবা। তুমি দেখো ভার্সিটি কেমিস্ট্রি ব্যাচ আছে আমার, ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি, এই ব্যাচে জয়েন করতে পারো। এইটাতে 25 ব্যাচের জন্য ভার্সিটি ক ইউনিটের কেমিস্ট্রি একদম A to Z পড়িয়ে দিব। আর লাস্টে বাট নট দ্য লিস্ট আরো অনেকগুলো কোর্স আসবে। এই যে এখানে অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা ব্যাচ আছে। সো আমাদের ওয়েবসাইট থেকে যাবতীয় কোর্সগুলো দেখে যদি তোমার মনে হয় আমার সাথে কেমিস্ট্রি শিখবা তাহলে এগুলোতে তুমি জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।